বিক্ষোভ সমাবেশ করেছে আওয়ামী লীগ। সকল রাজনৈতিক হুমকি রাজপথে মোকাবেলা করার ঘোষণাও দেন নেতাকর্মীরা। কোনোভাবেই যেন দমিয়ে রাখা যাচ্ছে না ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতা কর্মীদের। ধানমন্ডি 32 ভাঙার প্রতিবাদে সারা দেশে পালিত হচ্ছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিক্ষোভ মিছিল। অবশেষে দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে জেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, মৎস্যজীবী লীগ, ছাত্রলীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতা কর্মীরা বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে। আপনারা জানেন যে গাজীপুরে মুক্তিযোদ্ধা মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর করতে যাওয়ায় স্থানীয় লোকাল আওয়ামী লীগ এবং জনগণ বা গ্রামবাসী এলাকাবাসী ডাকাত পড়ছে বলে এই বাড়িকে ঘেরাও করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেক নেতাকর্মীকে অনেক মারছে, প্রচুর মারছে। 3 জন প্রায় মৃত্যু সজ্জায়। প্রকৃত সংখ্যা কত আমরা জানি না। এরপর মুহূর্তের মধ্যেই আওয়ামী লীগ এটা নিয়ে সেলিব্রেট করছে। এর মাঝখানে সার্জিস আলম মাত্র কিছুক্ষণ আগে আমি যখন নিউজটা করছি স্ট্যাটাস একটা দিয়ে বসছে যে আজকেই গাজীপুরকে দেখাই দিবে বা আওয়ামী লীগের উচিত শিক্ষা দিবে। একটা স্ট্যাটাস দিচ্ছেন, আমরা আসছি। আমরা কারা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জনতা বা নাগরিক কমিটি। অপরদিকে গাজীপুরে সাবেক মেয়র জাহাঙ্গীর বা আওয়ামী লীগের সমর্থকরা বলছে আসো মনু, খেলা হবে। আপনি বুঝতে পারছেন কি করতে যাচ্ছে? এই মুহূর্তে ইউনূস সরকারের সেনাবাহিনী, ইউনূস সরকারের পুলিশ বাহিনী, র্যাব, বিজেপি, আমি জানি না তারা কি ভূমিকা আছে, তবে মোজাম্মেল হক সাহেবের বাড়ির আশেপাশে সেনাবাহিনীর অবস্থান আছে। কারণ এই ছাত্রদেরকে সেখানে মাইরাই ফেলতো সবাইকে, যদি সেনাবাহিনী গিয়া তাদেরকে বাঁচাই না আনতো। বুঝতে পারছেন যে ক্ষোভটা, 32-এর ক্ষোভটা আওয়ামী লীগের নেতাকর্মীদের মনে আছে। আশেপাশে যা হচ্ছে বা লোকালি সবার উপরে হামলা হবে এই ভয় থেকে তারা কিন্তু এটা প্রতিরোধ করে বসছে। ইভেন গাজীপুরে জাহাঙ্গীরের যে ক্ষমতা, ইভেন গতকাল কোন একটা ফোন কল রেকর্ড ফাঁস হয়েছিল, আপনারা দেখছেন নিশ্চয়ই। সেখানে কিন্তু কিভাবে কি করতে হবে অনেকের সাথে একটা গ্রুপ কলে কথা বলছিলেন, নির্দেশনা দিচ্ছিলেন যে মইরাই তো যাবো। আর একবার মৃত্যুর হাত থেকে ফিরে আসছে এই মেয়র জাহাঙ্গীর। এরপরে আজকে গতকালকে যখন রাতে এই ঘটনাটা ঘটলো, আমি যখন রেকর্ড করছি বাংলাদেশ সময় ভোর আনুমানিক 5টার কাছাকাছি, মাত্র কিছুক্ষণ আগে সার্জিস ঘোষণা দিচ্ছে যে আওয়ামী লীগকে ওইখান থেকে বা যারা আছে তাদেরকে নির্মূল করতে হবে। এটাতে কি হবে যে আপনারা একটা গ্রুপ যাবেন, তারা একটা গ্রুপ যাবে, মারামারি করবেন। কি হবে? মারামারি করবেন। আওয়ামী লীগের 50টা পোলাপাইন মরবো, আপনাদের 50টা মরবো, 20টা মরবে। মরবে তো কার মার বুক আপনারা খালি করতে যাবেন? আমি জাস্ট এটা বুঝতে চাই। এই পর্যন্ত বাংলাদেশে অনেক পোলাপাইন মারা গেছে, আপনারা কিন্তু কেউ মরেন নাই, মাশাআল্লাহ ভালো অবস্থানে আছেন। যেটা হয়েছে এটা একটা ভুল বোঝাবুঝি। কারণ পিনাকি দাদা তো ঘোষণা দিছে ভাঙ্গাভাঙ্গি বন্ধ, তো পোলাপাইন কেন গেল ভাঙতে? ইউনূস সাহেব বলল যে শক্ত হাতে প্রতিরোধ করতে হবে। সরকারের নির্দেশনা প্রতিরোধ করা, লোকাল পিপল, আওয়ামী লীগ হোক যারাই হোক, অ্যাকর্ডিং টু ল তারা তো সঠিক কাজ করছে। এখন বাড়িঘরে ভাঙতে গেলে যে বৈষম্য বিরোধী পেজ থেকে তো আসছে, আপনাদের পেজটা যেটা ওইখান থেকে তো আওয়াজ আসছে সারা বাংলাদেশে এই ভাঙচুর রুখে দাও, তো রুখাই দিছে জনগণ। আবার এই জনগণের নাম হয়তো আওয়ামী লীগ, হয়তো লোকাল পিপল, ঘটনাগুলো ওইখান থেকেই ঘটছে। এখন এখানে যে মারামারি করতে যাবেন, আপনারা যদি কথায় কথায় মব জাস্টিসের দিকে চলে যান, আইনের তোয়াক্কা না করে, তাহলে এটা কেমনে ভাই? এটা কেমনে? গাজীপুরে ওয়ারেন্টেড আওয়ামী লীগের নেতাকর্মী থাকতে পারে, যুবলীগ, ছাত্রলীগ থাকতে পারে। আইনের মাধ্যমে তাদের বিচার নিশ্চিত করতে হবে, আইনের সুশাসন প্রতিষ্ঠিত করতে হবে। এটা রণক্ষেত্র তৈরি করে দিয়া 32 ভাঙ্গারের সেই সিচুয়েশনে আপনিও যান নাই, সার্জিসও যায় নাই, হাসনাতও যায় নাই, বাট ঘোষণা তো আসছে তাদের। সেনাপ্রধান যখন 5 তারিখে ভাষণ দিল যে আমি এদেশের জনগণের যান মাল নিরাপত্তার দায়িত্ব নিচ্ছি, আপনারা আমাদের প্রতি আস্থা এবং কি বিশ্বাস রাখতে পারেন। ওই সিচুয়েশনটা বাংলাদেশে ছিল একটি অরাজকতার একটি সিচুয়েশন। তারপরেও এদেশে আপনার হাজার হাজার পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আপনার হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। সেটি কিন্তু আপনার সেনাবাহিনী আপনার ট্যাকেল দিতে পারেনি। তারপর থেকে এই পর্যন্ত বাংলাদেশে যত অরাজকতা হচ্ছে বা যত ভাঙচুর হচ্ছে এবং কি জঙ্গি স্টাইলে যে হামলাগুলো হচ্ছে বাংলাদেশে, এগুলোর কিন্তু কোনো ট্যাকেল এখন পর্যন্ত সেনাবাহিনী দিতে পারেনি বা এগুলো কিন্তু সেনাবাহিনী আটকাতেও পারেনি। ইতিমধ্যে সেনাবাহিনী তাদের যান নিরাপত্তাহীনতায় সেনাবাহিনী ভুগতেছে এবং কি সেনাবাহিনীরও কিন্তু এদেশে কোনো নিরাপত্তা নেই। আমি বলবো যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে কথাটি বলেছে যে উনি যে দায়িত্ব বাংলাদেশে নিয়েছে, এই দায়িত্ব উনি সঠিকভাবে কিন্তু পালন করতে পারেনি, উনার কিন্তু দায় স্বীকার করতেই হবে। তার মানে এখান থেকে দায় মুক্তি নেওয়ার কোনো ইয়াতে আপনার অবস্থা নেই যে উনি আপনার এখান থেকে দায় মুক্তি নিয়ে নিবে। কারণ উনি তো এদেশের জনগণের আস্থার প্রতীক ছিল এবং কি জনগণ বিশ্বাস করেছিল যে 5 তারিখের পরে এদেশে উনি আপনার যে পরিস্থিতি এগুলো আপনার সামাল দিতে উনি সক্ষম হবে, কিন্তু উনি এগুলো দিতে পারেননি। দেখা গেল কি যে উনি এখন নিজেই নিজেদের জান নিয়ে আপনার শঙ্কিত রয়েছে। আমরা যদি দেখি যে বঙ্গবন্ধুর বাড়ি যেখানে বোল্ডেজার দিয়ে ভাঙা হলো, সেখানেও আপনার সেনাবাহিনী একদম নিরুপায়, তাদেরকে নিরাপত্তা দিচ্ছে।